আমরা অনেক সময় ভুল শপথ করে থাকি, অপাত্রে অজাগায় শপথ করে থাকি। ধরুন কেউ শপথ করলেন যে তিনি অমুক কাজটি করবেন, অথবা শপথ করে বললেন অমুক কাজটি তিনি করবেন না। এরপরে জানতে পারলেন যে তার শপথটি ভুল ছিল, অর্থাৎ যে কাজ করবেন মর্মে শপথ করেছেন সে কাজ করলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন দুনিয়াতে কিংবা আখেরাতে, আর যে কাজ করবেন না মর্মে শপথ করেছেন সে কাজ না করলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন। এরকম পরিস্থিতিতে আমাদের করণীয় কী হবে? আমরা কি আপ্রাণ চেষ্টা করব শপথ রক্ষা করবার জন্য, নাকি শপথ ভঙ্গ করে ক্ষতির হাত থেকে বাঁচার চেষ্টা করব? এই প্রশ্নের উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা পেশ করতে চাই, যেটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। সে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে আমাদেরকে সুস্পষ্ট দিক এবং নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, মান হালাফা আলা ইয়ামিনিন ফারাআ গায়রাহা খায়রাম মিনহা ফালইয়াতিহা ওয়াল ইউকাফির আন ইয়ামিনিহি। যার অর্থ হলো, যদি কেউ কোনো শপথ করে, কোনো কাজ করবে বা করবে না এমন শপথ করে, এরপরে দেখতে পায় যে তার শপথ রক্ষা করাটা তার জন্য ক্ষতিকর হবে, তাহলে সেক্ষেত্রে সে যেন শপথ ভঙ্গ করে এবং শপথ ভঙ্গের কারণে কাফফারা দিয়ে দেয়। যেমন কেউ শপথ করে বললেন যে আল্লাহর কসম অমুকের সাথে আমি আর কখনো কথা বলবো না। তো এই শপথটি একটা ভুল শপথ, কারণ কোনো মুসলমানকে 3 দিনের বেশি ত্যাগ করে থাকা আমাদের জন্য জায়েজ নয়। আপনি আজীবন কাউকে পরিহার করলেন, ত্যাগ করলেন, বর্জন করে থাকলেন, কথাবার্তা বন্ধ রাখলেন, এটি আমাদের জন্য জায়েজ নয়। তো এই নাজায়েজ একটি কাজ করার কারণে আমরা গুনাহগার হব, এই শপথ রক্ষা করাটা আমাদের জন্য ক্ষতিকর হবে, এটা ভুল শপথ। এটি আমরা যখন জানতে পারবো, তৎক্ষণাৎ আমাদেরকে সে শপথ ভঙ্গ করতে হবে এবং শপথ ভঙ্গের কারণে আমাদেরকে কাফফারা দিয়ে দিতে হবে। এর মাধ্যমে আমরা এই সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে পেতে পারি। অনেকে দেখবেন যে তারা শপথ করেন যে অমুক মাজারে যাবেন সন্তান লাভের জন্য, সন্তান লাভের আশায় কিংবা ব্যবসার উন্নতির আশায়, বা এই জাতীয় শপথ করেন, যেটি একজন মুসলমানের জন্য জায়েজ নয়। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন, কল্যাণের আশায় তিনি কোনো মাজারে যাবেন না, সেখানে মাজারে গিয়ে কোনো প্রার্থনা করবেন না, এটি আমাদের জন্য জায়েজ নয়। এরকম কোনো শপথ যদি তিনি করেন, তাহলে সেই শপথ রক্ষা করা তার জন্য বরং জায়েজ নয়, শপথ আমাদেরকে ভঙ্গ করতে হবে। ঠিক একইভাবে আপনি কাউকে সহায়তা করে থাকেন, আপনি শপথ করলেন কোনো রাগের কারণে আমি আর কখনো এরকম কাজ করব না, ভালো কাজ করব না, মানুষের সহায়তা করব না, দুঃখবোধ থেকে আপনি বললেন, তো এটি ভুল শপথ। তো এই ধরনের ভুল শপথ হলে সেগুলোকে ভাঙতে হবে, আর ভাঙার জন্য আমাদেরকে কাফফারা দিতে হবে। শপথের কাফফারা কী? শপথের কাফফারা সম্পর্কে সূরা মায়দার 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টি অপশন আমাদেরকে দিয়েছেন, তার যে কোনো একটি করলে আমরা শপথ এর কাফফারা আদায় করে ফেলতে পারি। তার প্রথমটি হলো 10 জন মিসকিনকে খাবার দেয়া। দুবেলার খাবার যদি আপনি 10 জন মিসকিনকে দেন, তাহলে সেক্ষেত্রে কাফফারা আদায় হয়ে যাবে। অথবা দ্বিতীয় অপশন হলো তাদেরকে কাপড় চোপড় দেয়া, যেটুকু পোশাক না হলে নয় সেটুকু পোশাক আপনি তাদেরকে দিলেন। আর তৃতীয় অপশন হলো দাসমুক্ত করা, যেটার সুযোগ এখন আমাদের হাতে নেই। আর চতুর্থ অপশন হলো 3 দিন রোজা রাখা বা সিয়াম পালন করা। এই 4টি যে কোনোটি করলে ইনশাআল্লাহ আমাদের শপথ আদায় হয়ে যাবে। তো যদি ভুল শপথ করি, তাহলে সে ভুল শপথ ভঙ্গ করে কাফফারা আদায় করাটাই হলো আমাদের দায়িত্ব। আর যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করে, তাহলে সেটি একটি স্বতন্ত্র অন্যায় কাজ। আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করা জায়েজ নয়, এটি গুনাহের কথা। কোন কোন হাদিসে এটিকে শিরক বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। যদি কেউ শপথ করতে চায়, সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যেন শপথ না করে। এজন্য আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করলে সেটি শপথ নয়। সেরকম শপথ করার পর আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে, যেমনটি হাদিস দ্বারা নির্দেশনা আমরা পাই। তাহলে আল্লাহর নামে শপথ করলে সেই শপথটি যদি ভঙ্গ করাটা কল্যাণকর হয়, তাহলে ভঙ্গ করে কাফফারা দিতে হবে। আর আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করলে সেই শপথটি শপথ হিসেবে ধর্তব্য হবে না, বরং স্বতন্ত্র একটি অন্যায় হবে, গুনাহ হবে। এর জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে, পরবর্তীতে না করার জন্য তওবা করতে হবে। এবং এই ধরনের শপথ হলে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করে বসলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেই শপথের কাফফারা দিতে হবে।